হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর কেন ভালো থাকবো না, দুদিন ধরে ওয়েদারটা খুব সুন্দর, তার জন্য ভালো আছি। কারণ এত গরম পড়েছিল, আমার কেন সবারই খুব কষ্ট হচ্ছিল, তার জন্য ওয়েদারটা আমার মুখে স্মাইল হালকা পড়া আছে। আর ওয়েদারটা এতটা সুন্দর, দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়েছে খুব। এখন প্রায় বাজে 11টা, সকাল 11টা। আর ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর আমি তার জন্য ছাদে চলে এলাম। আর পিছন দিকে দেখতে পাচ্ছি ওটা আকাশবাণী টাওয়ার, যেটা শান্তিনিকেতন যেটা ধরে FM রেডিও, তো ওইটা তোমাদেরকে দেখালাম একটু। আর এই যে ছাদের ট্যাঙ্কি, কত জল পড়েছে, ট্যাঙ্কিতে জল, ওটাই চারিদিকে জল জল। আর খুব ভালো লাগছে। আর আমার স্নান টান রান্না টান্না মোটামুটি সব হয়েই গেছে, তাই আমি বললাম একটু ছাদে যাই। আর ছাদে আমি আসছি না কারণ প্রচণ্ড রোদ থাকে আর আমার পাগুলো মনে হয় পুড়ে যায়। আর এই যে আমাদের ছাদের আশেপাশে বাড়িঘর, এই যে প্রচুর গাছপালা, এত সুন্দর বৃষ্টি দেখে মনে হচ্ছে যে গান যেহেতু করি, বৃষ্টি যাই হোক থেমে গেছে কিন্তু গুড়ি গুড়ি পড়ছে। আর আবার গান মনে হচ্ছে যে রিমঝিম ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। যাই হোক, আমাকে কিছু গায়িকা ভেবো না, যা ভাল লাগলো তাই করলাম। আর আকাশবাণী টাওয়ারটা আমাদের কাছে খুবই কাছে, আমার বাড়ির সামনে, আর মাঝে রেল লাইন যেখানে ট্রেন যায় সমস্ত। আর যখন ট্রেন যায় তখন আমাদের বাড়িগুলো নড়ে, যেগুলো স্পিডে যায় সেগুলো আমাদের বাড়িটা এমনি নড়ে। খুব স্পিডে যখন শতাব্দী এক্সপ্রেস যায় তখন আমার আলমারিটা হড়হড় করে কাঁপে। বলো বাকিটা বলো বলো। এই ছড়াটা আমি পড়বো, ও আজকে পড়া করবে আর আপনাদের কাছে শোনাবে ও কি পড়া করে। সবসময় তো খালি গায়ে থাকে, আজকে ও জামা পরেছে। আর চোখে কি লাগিয়েছে এগুলো দেখা। ও একটু সাজুগুজু করতে একটু বেশি ভালোবাসে। ছিল না সকালে উঠি আমি মনে মনে ভাবি না বলি তো, সকালে উঠি আমি মনে মনে ভাবি, মানে মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলে ভাই বোন সকলে যেন ভালোবাসি, মোর লাগি ব্যথা নাই পাঁচ দাস দাসি। তারপরে তোমরা কি কেউ পড়াশোনা করো? আমি করি। কত দেখতে আর কি করো? আর পড়া করি, টিউশন যাই, স্কুল এখন আমাদের অনেকদিন ছুটি। আর কি করো? তারপরে কালকে কি হয়েছে জানো? একটা আমি বাড়ি ফিরছিলাম টিউশন থেকে, দিয়ে একটা গাছে আমটা আমার মায়ের গাড়িটা পড়েছে। যখন ছাড়িয়ে খেতে গেছে না, কি টক। কাকাতুয়া আয়না কাছে, করিস না কো ভয়, কিছুই পুষি বলবে না কো, ওই তো তেমন নয়। ওই 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 তো তেমন নয়। দাঁড়ের ওপর থাকিস বসে, দেখতে লাগে খাসা, যাই কি কুকুর যখন তখন তোর কাছে কি আশা। ভেরি গুড। আর পড়তে হবে না এবারে। আর দেখো কত বৃষ্টি পড়ছে, দুদিন ধরে এত বৃষ্টি, খুব ভালো লাগছে। আর এই যে বৃষ্টির কত সুন্দর আওয়াজ, আর চারিদিকটা সবুজ হয়ে গেছে। আর সত্যি করে খুব রাস্তাঘাটে এতটাই ধুলো হয়েছিল, মানুষের জীবনটা এত কড়া রোদ তাপ সূর্যের,
আগে যখন বৃষ্টি পড়তো তখন উঠোনটা পুরো কাদা হয়ে যেত, আর এখন সিমেন্ট দিয়ে উঠোনটা বাঁধানো হয়ে গেছে, তাই জন্য বেশ উঠোনটা ভালো লাগছে, জলগুলো চলে যাচ্ছে। এই ভিডিওটা তার পরের দিন সকালের, আর সকাল এখন প্রায় বাজে 10:30 সোমবার। হ্যাঁ, আর যে নাইটিটা সাদা রঙের পরে আছি, নাইটিটা তোমাদের দাদাভাই নতুন এনে দিয়েছে, তাই আমি পরলাম। ভাবছিলাম যে এত গরমে আমি নতুন নাইটি পরবো না, আমার বিরক্ত লাগছে, কিন্তু না, নাইটিটা বেশ নরম, পরে বেশ আরাম লাগলো। আর গরমকালে সাদা জিনিস পরতে হয়। আর তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো যে মেয়েকে পড়তে বসিয়ে এত সাজিয়ে গুজিয়ে পড়তে বসিয়েছে কেন? তা না, মেয়ে তো সবসময়তেই খালি গায়ে থাকে, ও খালি গায়েতেই ও ক্যামেরার সামনে আসবে, তার জন্য আর পড়াও করছে না। পড়ার ভয়ে ও আমার কাছে রাত্রে ঘুমায় না, দিনে ঘুমায় না, ও ঠাকুমার কাছে ঘুমায়। ও সকাল সকাল উঠিয়ে পড়তে বসিয়ে দেবে। যাই হোক, এখন তো সকালে স্কুলটা নেই, মর্নিং স্কুল হয়, এখন ছুটি, ভোটের রেজাল্টের পর স্কুলটা খুলবে। তাই আমি বললাম আয় পড়তে পারবো? তো না, আমি পড়তে বসবো না। বললাম তাই আয়, তোর আমি ভিডিও করবো, তুই ভালো করে তোকে সাজিয়ে দিই, তাহলে পড়তে বসবে। ওই যেটুকুনি ভিডিওতে দেখালাম সেটুকুনি নেই, তারপরে পড়া করিয়েছি আর দেখালাম আপনাদেরকে। বললাম দেখ এত গাইস। আর ওকে আমি একদিন বলেছিলাম যে নিয়ে আসবো ভিডিওর সামনে, দেখবেন কেমন করে কথা বলে। ও আমার থেকে ভালো কথা বলতে জানে। হাই গাইস, তোমরা কেউ পড়াশুনো করো এইভাবে ও ভালো করে কথা বলতে। আর আলু ভাজছি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা বেশি করে ভাজছি। আর পান্তা ভাত খাবো, পান্তা ভাত অনেক ভাত বেজেছিলো, তার আগের দিন আমি খাওয়া হয়নি, রাত্রেবেলায় রুটি খাওয়া হয়েছে, কারণ ওয়েদারটা খুব ঠান্ডা ছিল তাই। আর অনেক দিন পান্তা ভাত খাইনি, তাই ভালো করে একটু মুচমুচে করে আলুটা ভেজে নিচ্ছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর বড় মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তখন আলু ভাজাটা হোক আর আমি ততক্ষণ নাইটির পোজ দিচ্ছি। আর এই যে নাইটিটা পুরোপুরি দেখাচ্ছি আমি, এই যে আর হাতের কালারটা, নেল পালিশের কালারটা আর নাইটির কালারের রঙটা একই হয়ে গেছে। আর তার সঙ্গে আমি একটা গানও করছিলাম, কী গান করছিলাম মনে পড়ছে না। যাই হোক, এই যে পুরো ফুল নাইটিটা দেখাচ্ছি। আর এখনও পুরো মোড়ামুড়ি কিছু হয়নি, নতুনই পরে নিয়েছি। আজ সোমবার যেহেতু ছিল, জল দিয়েছিলাম শিবের মাথায়, তার জন্য নতুন নাইটিটা পরেছিলাম। সকালবেলায় তোমাদের দাদাভাইকে আমি দিয়ে আসিনি, কারণ সকাল থেকে বৃষ্টি পড়ছিল। তোমার দাদাভাইকে যেহেতু আমি গাড়ি করে স্টেশন দিয়ে আসি, সকালবেলাতে যাইনি, সে হেঁটে হেঁটে টোটো জানি না। আর সকাল থেকে বেশ ভালোই, বেশ মনটা ভালোই লাগছে। প্রথমত কী হচ্ছে, নিজেকে ভালোবাসতে শিখতে হয়, তার সব কিছু ভালো লাগে। কারো কখনো আশা কখনো করো না যে ও